বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। মিতুর নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন মিন্ময় ভদ্র নিলয়। এরপর গভীর সখ্যতা ও প্রেম, যে সম্পর্ক গড়াই বিয়ে পর্যন্ত। কিন্তু বছর যেতে না যেতেই ভেঙে যায় সে সম্পর্ক। সেই ভালোবাসার মানুষটাকেই ডেকে এনে হত্যা করেছে মিন্ময়। বুধবার সকালে যশোরের বুকভরা বাওরের পাশ থেকে উদ্ধার হয়েছে মিতুর মরদেহ। তবে মরদেহ উদ্ধারের 1 ঘন্টার মধ্যেই ডিবি পুলিশ ঘাতক মিন্ময়কে আটক করেছে। আটকের পর তিনি নিজ মুখেই সব স্বীকার করেছেন। টাকা পয়সার হয়রানি করতো, আরো অন্য ছেলেদের সাথে সম্পর্ক ছিল। সবকিছু মিলিয়ে পরবর্তীতে এই পরিকল্পনা নিয়ে কি পরিকল্পনা করছো? করে মেরে ফেলার যে আমি ওর গলা টিপে কখন কিভাবে মারছো? রাত্রে 11টার দিকে ভরা বাওরের পাশে। কবে রাত্রে? কালকে রাত্রে, গতকালকে রাত্রে, গতকালকে রাত্রে। 23 তারিখে। জি। কোন জায়গা থেকে নিয়ে আসছিলাম? আমি ওই পাটনিঘাটা থেকে নিয়ে আসছি। পার্সেল ঘর থেকে নিয়ে এসে ওই বুকবাড়া বাউরের ওখানে যে কিভাবে মারছো? ও মানে নেশা করা অবস্থায় ছিল, যার কারণে আমি গলায় হাত দিয়ে গলা চেপে ধরে দেওয়ার। গলা চেপে মারছো, তারপরে কি করছো? তারপরে ওইখানে ফেলে রেখেছি। মোবাইল টোবাইল কি করছো? মোবাইলগুলো ভেঙে আসছিল। মোবাইলে আমার ছবি ছিল যেটা দিয়ে আমার ব্ল্যাকমেল করতো, এই কারণে মোবাইলটা ভেঙেছি। ও ড্যান্স করতো এবং ওর স্বভাব চরিত্রটা ভালো ছিল না, কিন্তু আমি জানতাম না। আমি 1 বছর আগে ছেড়ে আসছি। আপনাদের সম্পর্কটা কিভাবে হয়েছিল? ও ড্যান্স করতে গেছিল সেখান থেকে, সাতক্ষীরাতে। মিন্ময় আরও জানিয়েছেন, মিতু ছিলেন নেশাগ্রস্ত। বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করে ব্ল্যাকমেইল করা ছিল তার পেশা, যা সে বিয়ের পরে জানতে পেরেছেন। আজকে 24/4/2024 তারিখ সকাল 8 ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বুকভরা বাওয়ারের পাশে একটা অজ্ঞাত মহিলার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মহিলার নাম ঠিকানা শনাক্ত হয়। তার নাম খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকার। তার সাথে প্রায় 2 বছর আগে মিন্ময় ভদ্র এলাইস নিলয় নামে এক ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে তাদের মধ্যে 1 বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে এই খাদিজা খাতুন ওরফে মিতু আক্তার বিভিন্ন সময়ে মিন্ময় ভদ্র এলাইস নিলয়কে ব্ল্যাকমেল করতে থাকে। ব্ল্যাকমেল করার এক পর্যায়ে গতকাল 23/4/2024 তারিখ সন্ধ্যার সময় এই খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকারকে মোবাইল ফোনে ডেকে যশোরে নিয়ে আসে। গতকাল রাত 11টার সময় তাকে গলা টিপে হত্যা নিশ্চিত করে তার মোবাইলগুলো ভেঙে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ডিবির একটা চৌকস টিম আজকে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মিন্ময় ভদ্র এলাইস নিলয়কে কোতোয়ালি মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, মিতুর নামে মাদক মামলাও রয়েছে। শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।